হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের রান্নাঘরে বা আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আর চলে আসছি প্রথম টিপসে। আর আমরা প্রায় সময় দেখি বাজার থেকে কিনে আনার পরে ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়ে যায়। আর আমাদের যে দাঁতটা ব্রাশ করার জন্য ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়, আর আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের ব্রাশ নিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি বা দাঁতটা ব্রাশ করে নিই। কিন্তু এটা কিন্তু দাঁতের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আমরা যদি অন্যের ব্রাশ নিয়ে ব্রাশটা করি, এটা কিন্তু অনেক খারাপ, দাঁতের পক্ষে অনেক ক্ষতিকর। তাই আমরা কি করব, আমাদের বাড়িতে সবার বাড়িতে নেল পালিশ থাকে, একটা দুটো তিনটে অনেক কটাই করেই নেল পালিশ থাকে। তাই আমরা কি করব, এরকমভাবে যদি ব্রাশের নিচের দিকে দেখুন আমি এক কালার দিয়ে দিচ্ছি। ওটা যদি 3 রকম 4 রকম কালার আমাদের বাড়িতে থাকে, তাহলে 3 4টে 5টা ব্রাশের যদি আমরা লাগিয়ে দিয়ে চিহ্নিত করে রাখতে পারি যে এটা ওর ব্রাশ, এটা আর একজনের ব্রাশ। কিন্তু আরেকটা আমরা কাজ করে নিতে পারি, যার যে ব্রাশটা আছে তার প্রথম অক্ষরের নামের প্রথম অক্ষর যদি আমরা ব্রাশের গায়ে এরকমভাবে দেখুন নেল পালিশটা দিয়ে লিখে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুন্দরভাবে সুবিধা হবে। আর আমাদের যখন আমরা ব্রাশ করতে যাব, অন্যের ব্রাশ নিয়ে আমাদের ব্রাশ করতে হবে না, আর আমাদের দাঁতের কোনো ক্ষতিও হবে না। এইভাবে যদি আমরা এই টিপসটা বাড়িতে ফলো করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটা কার্যকরী টিপস এটা। আপনারা অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, এটা আমাদের দাঁতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর যতই আমরা এখন গ্যাস লাইটার বা অন্য কিছু ব্যবহার করি না কেন, আমরা বাড়িতে কিন্তু একটা বা দুটো, তারও বেশি আমরা একটা দেশলাই আমরা কিনে রেখে দিই, কোনো সময় যদি ব্যবহার করতে হয় তাই জন্য। আর বর্ষাকালে বিশেষ করে এটা যদি আমরা কিনে রেখে দিই, তার জন্য দেখা যায় অনেক সময় দেশলাইয়ের ভিতরটায় ফাঙ্গাসও পড়ে যায়, আর দেশলাই যেখান থেকে আমরা দেশলাইটা জ্বালবো সেখানে নরম হয়ে যায়, একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তখন আমরা কি করব, তখন আমাদের দেশলাইটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের কিন্তু অনেকটাই টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আর আগেকার দিনে আমাদের যে মা ঠাকুমারা দেখা যায় এখনও পর্যন্ত যারা উনুনে রান্না করে, তারা কিন্তু উনুনের উপরে দেশলাইটা রেখে দিলে দেশলাইটা কিন্তু একদম শুকনো, একদম খটখটে হয়ে থাকে। আর আমরা তো গ্যাসে রান্না করি, আমরা কোথায় দেবো, গ্যাসের মধ্যে তো দিতে পারি না। তাই আমরা যখন ভাত রান্না করব, ভাত রান্নার পরে হাঁড়িটা তো প্রচণ্ড গরম হয়ে থাকে, তখন যদি দেশলাইটা ভাতের হাঁড়ির ঢাকার উপরে যদি আমরা রেখে দিই এইভাবে, আমাদের কিন্তু দেশলাইটা একদম নরমও হবে না, খুব সুন্দর কিন্তু একদম খটখটে শুকনো হয়ে থাকবে। আর যখনই ইচ্ছা আমরা এই দেশলাটা আমরা ব্যবহার করতে পারবো। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আমি একটা বালিশের কভার নিয়েছি। আর অনেক সময় দেখা যায় বালিশের কভার আমরা হয়তো একটু পুরাতন হয়ে গেল, রঙটা উঠে গেল, তখন কিন্তু আমরা বালিশের কভারটা কী করি, নয় ঘর মোছার জন্য বা অন্য কিছু করার জন্য আমরা রেখে দিই, বা কোনো সময় হয়তো এটা ফেলেও দিই। আর এটা না ফেলে দিয়ে আমরা কি করব, একটা হ্যাঙ্গার আমি নিয়েছি। দেখুন আমি এটা কি করে কাজে লাগিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু অনেক সুন্দর একটা আমি অর্গানাইজার করে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে যদি এটা করে রেখে দিতে পারেন, আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যেগুলো আমাদের নোংরা জামা প্যান্ট বা একবার দুবার পরার পরে জামা প্যান্টগুলো কাচতে হয়, তো কাচার জন্য আমরা মেঝেতে বা অন্য কোথাও ফেলে রাখি। আর এর মধ্যে যদি ফেলে রাখি, অনেকটা আরও নোংরা হয়ে যাবে,
আর একদম দেখতে তো ভালো লাগবে না, যেখানে সেখানে পড়ে থাকবে ছড়িয়ে ছিটিয়ে। তাই আমি এটা করে নিয়েছি, যেটা আমরা যখনই আমরা হয়তো শরীর খারাপ হয়েছে বা কিছু বর্ষাকাল আর রোদ্দুর উঠছে না, তখন আমরা যেগুলো নোংরা জামা কাপড় কাচার জন্য সেগুলো আমরা যদি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা যদি এর মধ্যে আমরা রেখে দিই, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এখানে সেখানে নোংরা হয়ে থাকবে না, ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেখতেও খারাপ লাগবে না। এইভাবে বাড়িতে কিছু পুরাতন জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা নতুন নতুন কিছু আইডিয়া বার করে নিজেদের মনের মতো যদি একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর দেখতেও লাগবে, খুব ভালো লাগবে। অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।